আপনাদেরকে যদি বলি যে 30,000 টাকায় আপনারা একটা পিসি বিল্ড করতে পারবেন যেটাতে আপনাদের স্বপ্ন পূরণ হবে, প্লাস ওইটাতে একটা থাকবে 22 ইঞ্চি মনিটর, যেটা কিন্তু স্মার্ট ওয়ারেন্টি থেকে আপনাদের ওয়ারেন্টিটা প্রোভাইড করা হবে। এখানে কোনো চাইনিজ মনিটর ইউজ করা হচ্ছে না। আবারও প্রসেসর হিসাবে ইউজ হচ্ছে Ryzen 5 এর 3400G, যেটা একটা টাইমে পুরো মার্কেটের একটা জাতীয় প্রসেসর হিসেবে পরিচিত ছিল। এখন যদিও প্রসেসরটা একটু আউটডেটেড হয়ে গেছে, বাট আপনারা যখন 30,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবেন, একটা বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করার ট্রাই করবেন, তখন কিন্তু এই 3400G এর মতো প্রসেসরগুলাই আপনাদের প্রায়োরিটি লিস্টে টপ নাম্বারে থাকবে। সো ভিউয়ার্স, আজকে এই 30,000 টাকায় আপনাদেরকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব এবং দেখাবো কিভাবে 30,000 টাকা দিয়ে আপনারা মনিটর সহ একটা কমপ্লিট পিসি বিল্ড করতে পারেন, যেখানে একটা কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো থাকবে। সো ভিউয়ার্স, আমি তাফসির আরিফিন ক্রিয়েটার্স কম্পিউটারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। শুরুতেই বলতে চাই, ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের যে পরিবার, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষের একটাই ডিমান্ড যে বাজেট ফ্রেন্ডলি পিসিগুলো যেন আমরা একটু বেশি আপনাদের সামনে তুলে ধরি। কারণ ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আপনারা হাই এন্ড, মিড রেঞ্জ, ইভেন এরকম কম রেঞ্জের পিসিও আপনারা দেখতে পাবেন, বাট ম্যাক্সিমাম ভিডিও যায় একটু মিড রেঞ্জের ভিডিওগুলো। বাট আমাদের যে কনজিউমার আছেন, যে অডিয়েন্স আছেন, তারা কিন্তু চান যে একটু বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ডের আইডিয়াগুলো যেন আপনাদের সামনে আমি নিয়ে আসি। তো এই 30,000 টাকার ভিতরে আপনাদেরকে আমি এমন একটা প্রসেসর, এমন একটা মনিটর দিয়ে পিসিটা সাজিয়ে দিব, যেই পিসি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন। আবার অনেকে বাজেট ফ্রেন্ডলি খুঁজতে খুঁজতে এমনই বাজেট লো করে ফেলবেন না যেই পিসিটা দিয়ে আপনারা কোনো কাজই করতে পারবেন না। দেখা গেল আপনারা একটা পিসি বিল্ড করলেন অনেক বাজেট ফ্রেন্ডলি, কিন্তু সেটা বাসায় নিয়ে আপনারা দেখছেন যে সেটা দিয়ে কোনো কাজই করতে পারছেন না। এমন কোনো পিসি বিল্ড করেও কিন্তু আপনাদের টাকাটা পানিতে ফেলবেন না। তো আমার সাজেশন থাকবে যে আপনারা বাজেটটা একটু বাড়িয়ে 30,000 টাকার আশেপাশে আপনারা বাজেট করে এরকম একটা প্রসেসর এবং মনিটর দিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা পিসি সাজাবেন, যাতে করে আপনাদের সব ধরনের কাজও আপনাদের মতো হয়, প্লাস আপনাদের টাকাটাও একদম মিনিমাল খরচ হয় এবং ভ্যালু ফর মানি একটা পিসি যেন আপনারা বিল্ড করতে পারেন। সো এরকম একটা পিসি আজকে আইডিয়া দিব এবং এই পিসির প্রসেসর থাকবে, ফার্স্টে বলেছি, Ryzen 5 এর 3400G। এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2। এটাতে টোটাল 16 MB ক্যাশ দেওয়া থাকে এবং এটাতে কিন্তু রেডিয়ন গ্রাফিক্স দেওয়া থাকে এবং এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি গেমিং করতে পারেন, বা যারা কাজ ট্রাই করতেছেন বা নতুন একটা পিসি দিয়ে মাত্র কাজ শিখবেন এবং পরবর্তীতে এটার উপরে নিজের ক্যারিয়ারটা বেস করে নিজেকে বিল্ড করবেন, সেই প্রসেসরটাই কিন্তু এটা। এবং এটা কিন্তু মার্কেটে একটা টাইমে জাতীয় প্রসেসর ছিল এবং তার থেকেও এই টাইমে কিন্তু এসে এই প্রসেসরটার দাম এখন খুবই হাতের নাগালে চলে এসেছে। সো 30,000 টাকার আশেপাশে যখন আমরা একটা পিসি বিল্ড করব, এই প্রসেসরটা কিন্তু আপনারা আপনাদের প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এছাড়া কারো বাসায় যদি মনিটর থেকে থাকে, শুধু পিসি প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই বাজেটে আপনারা 5600G কিংবা কোনো ক্ষেত্রে 5700G দিয়েও একটা পিসি বিল্ড করতে পারেন। সো যার যেরকম প্রয়োজন আমাদের কাছে এসে শেয়ার করলে আমরা কিন্তু সেরকম একটা পিসি আপনাদেরকে সাজেস্ট করব। বাট আজকের বিল্ডে যেহেতু আমরা একটা মনিটর রাখতেছি, তাই আমরা আজকে 3400G ইউজ করতেছি এবং এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং এটার ভিতরে একটা স্টক কুলার দেওয়া আছে। তারপর আমরা যে মাদারবোর্ডটা ইউজ করতেছি, এটা হচ্ছে গিগাবাইটের এবং এখানে স্মার্টের একটা হলোগ্রাম আপনারা দেখতে পাবেন। নকল এড়াতে কিংবা কোনো ধরনের প্রতারণার মুখোমুখি না হতে চাইলে অবশ্যই গিগাবাইটের প্রোডাক্ট কেনার সময় স্মার্টের এই হলোগ্রামটা দেখে আপনারা মাদারবোর্ডগুলো সংগ্রহ করবেন। এবং এই মাদারবোর্ডটার মডেল হচ্ছে গিগাবাইট B450MK, অর্থাৎ মাইক্রো ATX একটা বোর্ড, এবং এখানে কিন্তু 2টা RAM স্লট এবং একটা SD স্লট পাবেন, যেটা Gen 3 SSD সাপোর্টেড। এবং এই মাদারবোর্ডটা এন্ট্রি লেভেলের হলেও কিন্তু সব ধরনের ইম্পর্টেন্ট পোর্টস, একটা বিগিনার হিসেবে বা একটা নতুন পিসি বিল্ড করতেছেন এই হিসেবে যা যা পোর্টস লাগে সব পোর্টসই কিন্তু আপনারা এই মাদারবোর্ডের মধ্যে পেয়ে যাবেন এবং 3 ইয়ার্সের ওয়ারেন্টিও থাকবে এই মাদারবোর্ডটাতে। যেহেতু স্মার্ট অফিসিয়াল একটা বোর্ড, আপনারা আশা করি কখনো যদি ওয়ারেন্টি ক্লেইমও করতে হয় আপনারা বেশি হ্যাসেলের সম্মুখীন হবে না। সো এই মাদারবোর্ডটার সাথে আমরা আজকে 3400G প্রসেসরটা পেয়ার করতেছি। তারপর আমরা স্টোরেজ হিসেবে রাখতেছি আজকে একটা NVMe M.2, যেটা হচ্ছে Lexar NM620। এটা হচ্ছে 512GB একটা SSD এবং এটার রিড স্পিড হচ্ছে 3500 এবং রাইট স্পিড হচ্ছে 2400। 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এই Lexar NVMe M.2টাতে এবং এটা দিয়ে কিন্তু আপনারা যারা এডিটিং করবেন বা যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ করবেন সেগুলো কিন্তু খুবই স্মুথলি হবে। যেখানে একটা হার্ড ডিস্ক লাগালে পিসি বুট করতে অনেক টাইম নেয়, সেখানে এরকম একটা SD লাগালে কিন্তু আপনারা খুবই দ্রুত পিসিটা বুট করতে পারবেন এবং যে কোনো ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন। 3 ইয়ার্সের
ওয়ারেন্টি সহ 512 জিবির একটা স্টোরেজ থাকবে আপনাদের কাছে, এবং এত বড় একটা স্টোরেজ দিয়ে কিন্তু আপনারা কাজের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। তো এরপরে আমরা র্যাম হিসেবে আজকে রাখতেছি জেইল, এবং এটা একটা নতুন র্যাম এবং সিঙ্গেল চ্যানেল র্যাম। এটা হচ্ছে জেইল ব্র্যান্ডের, এবং এটাও কিন্তু নতুন ব্র্যান্ড হলেও এটা কিন্তু ইউসিসি থেকে আসলে অথরাইজ করা হয়, এবং ইউসিসি কিন্তু এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং ইউসিসির যে ওয়ারেন্টি সাব ফ্যাসিলিটিটা সেটাও কিন্তু খুবই ভালো। সো জেইলের এই র্যামটা আপনাদের আজকে এই বিল্ডে থাকবে 8GB 3200 MHz লাইফ টাইম ওয়ারেন্টি সহ, খুবই দারুণ একটা র্যাম। এবং আপনারা ফিউচারে চাইলে যখন একটু প্রফেশনাল হওয়া স্টার্ট করবেন তখন কিন্তু আরও একটা র্যাম স্লট খালি থাকবে, সেখানে সেম র্যাম আরেকটা ইনস্টল করলে 16GB র্যাম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এই বিল্ডার সাথে। কিবোর্ড মাউস থাকতেছে আজকে একটা গিগাবাইটের KM6300 কিবোর্ড মাউস কম্বো, এবং এখানে কিন্তু আপনারা ইউএসবি কিবোর্ড অ্যান্ড মাউস দুইটাই পেয়ে যাচ্ছেন। যারা রাফ অ্যান্ড টাফ কাজ করতে চান, যারা অনেকক্ষণ যাবত একটা কিবোর্ড অ্যান্ড মাউসের উপর প্রেশার দিতে চান, তারা কিন্তু এই ধরনের একটা ইউএসবি কিবোর্ড মাউসের উপর যত ইচ্ছা ইউজ করতে পারবেন, এবং তবুও কিন্তু এটা কোনো ধরনের নষ্ট হবে না। বা এই টাইপ যে ইউএসবি কিবোর্ড অ্যান্ড মাউসগুলো থাকে এগুলোর লংজিভিটি কিন্তু অনেক হয়, এবং প্রোডাক্ট কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সবই টোটাল ওভারঅল ভালো হয়। সো এই কিবোর্ড মাউসটা থাকবে আমাদের আজকের বিল্ডে। তবুও এটা একটা পার্সোনাল প্রেফারেন্স, যার যে ধরনের কিবোর্ড কিংবা মাউস দরকার সে সেটা বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপরে আজকে আমাদের বিল্ডের সাথে একটা মনিটর থাকবে, আমরা বলছিলাম 100 হার্জ রিফ্রেশ রেট থাকবে, 1 মিলিসেকেন্ড থাকবে এটা রেসপন্স টাইম, এবং আইপিএস প্যানেল প্লাস স্মার্টের একটা প্রোডাক্ট। অর্থাৎ আপনারা কিন্তু এই বাজেটে অনেক চাইনিজ মনিটর দেখবেন মার্কেটে অ্যাভেলেবল আছে, বাট আমার সাজেশন থাকবে চাইনিজ মনিটরগুলোর দিকে না যেয়ে আপনারা যদি স্মার্টের বা হিগভিশনের এই মনিটরটার দিকে ঝুঁকেন তাহলে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনেক ভালো পাবেন, প্লাস এই মনিটরটার যেই ফিচার্স আছে সেগুলো আপনারা লাভ করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ হিগভিশনের এই মনিটরটাই আপনারা নেন, এবং আমরাও যেহেতু এটা একটা বেটার প্রোডাক্ট তাই আমরা এই মনিটরটা আজকের বিল্ডে রাখতেছি। সো যাদের হিগভিশন ছাড়া আরেকটু হাই এন্ডের মনিটর দরকার সেগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকে, আপনারা চাইলে ওইটাও নিতে পারবেন। এরপর আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট যেই ক্যাসিংটা, সেটা হচ্ছে আজকে গেমডিয়াজের পাওয়ার সাপ্লাই সহ একটা ক্যাসিং। অনেকেই হয়তো আজকে বিল্ডে কোনো পাওয়ার সাপ্লাই খেয়াল করে নেই, বাট যেহেতু বাজেট ফ্রেন্ডলি পিসি আমরা ক্যাসিংয়ে পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড এমন একটা ক্যাসিং আজকে আমরা বিল্ডে রাখতেছি, এবং এই ক্যাসিংটাতে কিন্তু আপনারা টোটাল 3 বছরের ওয়ারেন্টি পাবেন, কারণ এটার ভিতরে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে যেটা 200 ওয়াট। অন্যান্য বিভিন্ন ক্যাসিংয়ে কিন্তু আমরা দেখেছি যে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা থাকে ওটাতে 2 বছরের ওয়ারেন্টি থাকে, বাট এইটাতে আপনারা 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। এবং কোনো ওয়েবসাইটে দেখবেন যে বার্ন হলেও এটার কভারেজ অর্থাৎ এটার ওয়ারেন্টি আপনারা ক্লেম করতে পারবেন। সো আমার মনে হয় 2900 টাকার আশেপাশে খুবই গুড ডিল বা ভ্যালু ফর মানি বা ওয়ার্থ করে এমন একটা ক্যাসিং এটা। এবং আপনারা যারা এরকম বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করবেন তারা ট্রাই করবেন আলাদা পাওয়ার সাপ্লাই না নিয়ে এরকম একটা ক্যাসিংয়ে পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড থাকে এই টাইপ একটা ক্যাসিং নিয়ে নিতে। সো এই ধরনের পিসি যাদের বিল্ড করার দরকার তারা অবশ্যই চলে আসবেন ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 শপ নাম্বার 75657, এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ছিল www.creatorscomputer.com, বর্তমানে আমাদের যে নতুন ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে www.creators.com.bd, অর্থাৎ আগে ক্রিয়েটার্স কম্পিউটার ছিল, এখন শুধু creators.com এর পর .bd দিলেই আমাদের ওয়েবসাইট এখন আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।